দেখো এত গরম পড়েছে সকালবেলা, তাই উঠে পড়েছি। উঠে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা করে নিয়েছি। অনেক সকালে উঠে আজকে রান্নাবান্নাটা করে নিলাম। এত গরম পড়েছে না, ভালো লাগে না রান্নাঘরে থাকতে। তারপর রান্নাঘর পরিষ্কার মতন সব আছে। দেখো চিকেন করে নিয়েছি, এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছি। রাঙা আলু, ঝিঙে, পটল সব দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর এই ঢেঁড়স ভাজা দেখেছ। আর এই ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাতটা। আর এই আজকের চিকেন দেখো, লাল লাল ঝোল, কি সুন্দর চিকেন হয়েছে। আর আজকে রান্না এই করেছি। তবে টিফিন কী দিয়ে খাবো, ফ্রিজে ছোলার ডাল আছে, হয়তো ছোলার ডাল দিয়ে খাবো। পরে আসছি, এখন সকালবেলা অনেক কাজ আছে। ছেলে তো প্র্যাকটিসে চলে গেছে, আর বড় যাবে অফিসে। তাহলে রান্নাবান্নাটা হয়ে গেল, এবার রুটি করে নেবো। চলো দেখি আটা কি মাখা আছে। এই দেখো আটা মাখা আছে, আটা দিয়ে রুটিটা করে নেবো। তারপরে খেয়ে নেব। তবে এখন রাখছি, পরে আবার আসছি তোমাদের সামনে। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে রুটি। আর গরম গরম রুটি দিয়ে রুটি খেতে সবারই ভালো লাগে বলো। আর ঠান্ডা রুটি খেতে না আমার একদম ভালোও লাগে না। আর ছেলে তো খাবে চিকেন দিয়ে রুটি, ও বলেছে রুটি দিয়ে খাবো। আর দুপুরে আলু মা আমি চিকেন খাবো না। ঠিক আছে, যা খাবি খাবি। তাহলে এবারে দেখো রুটিটাও বানিয়ে নিলাম। আর তাহলে এরপরে খেয়ে দিয়ে তারপর অন্য কাজ করব। তবে তোমরা দেখতে থাকো। সকাল বন্ধুরা, এই যে কাজ শুরু করে দিলাম। সকালে রান্নাবান্না হয়ে গেছে। এই ছোটো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম। এখনও ওখানে কাজ আছে, টেবিল পরিষ্কার করতে হবে, শোকেস পরিষ্কার করতে হবে। আর গরমের মধ্যে সকাল সকাল সব করে নিচ্ছি। আর তারপর ঠাকুর ঘরটাও করে নেব। আর আজকে না অনেকটাই সকাল, এখন দেখো না লাইট জ্বলছে। সকালে করে নিয়েছি। আর ছেলে তো প্র্যাকটিসে চলে গেছে। আর আমার বরকে বললাম নিচে গিয়ে শুতে। ওই নিচের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। নিচের ঘরে তো ঠান্ডাও আছে, আর এই ঘরটা তো এসি চললে বলে ঠান্ডা থাকে। আর এখন করে নিই, আর দুপুরবেলা না খুব গরম করে, তার জন্য এখন করে নিচ্ছি। আর ফ্যান বন্ধ করে দিয়েছি। দেখো ফ্যান কথা বললে না, একদম ফ্যান চললে একদম মানে শোনা যায় না, শব্দ হয়। আর সকাল থেকে গরম পড়ে গেছে। আর এখনও মানে রোদ ওঠেনি এখনও। আমি অন্ধকার থাকতেই না করে নিচ্ছি। মানে অন্ধকার না, আলো আছে কিন্তু রোদ ওঠেনি। তাই এখন করে নিচ্ছি কাজগুলো। করে তারপরে একটু সেলাইয়ের কাজ করব, জানো তো। এই গরমে একদম সেলাইগুলো করতে পারছি না, সব সেলাই একদম পড়ে আছে। তা আস্তে অল্প অল্প করে দিচ্ছি সবাইকে। তা আজকে ভাবলাম, কালকে রাত্রিরে দু তিনটে কেটে রেখেছিলাম সালোয়ার আর ব্লাউজ। এখন সেলাই করব। কাটা থাকলে কি বলো তো, ঝপ করে সেলাই করা হয়ে যায়। আর সেলাই করতে বসলে অত অসুবিধা হয় না, ওখান দিয়ে ঠান্ডা হাওয়া আসে, অত অসুবিধা হয় না। এখন অসুবিধে হচ্ছে না, তবে ওই ঘরে যখন খাট ঢুকে যাবে তখন কোথায় রাখবো মেশিনটা চিন্তা করছি। যাই হোক, জানলার সামনে রাখলে না সুবিধে, আলো পাওয়া যায়। আর এখন ঘরে কেউ নেই, বর তো নিচে শুয়ে আছে, ছেলে প্র্যাকটিসে চলে গেছে। সেই আজকে তখন 5:35-এও বেরিয়ে গেছে। কেন বলো তো, স্যার বলেছে যে তাড়াতাড়ি আসতে। আজকে স্কুলের খেলা প্র্যাকটিস আছে আজকে আর ধর্মতলা যাবে না, স্কুলের প্র্যাকটিসে যাচ্ছে। আর স্কুলে তো মানে এত রোদ হচ্ছে না, বাচ্চাদের অসুবিধে হচ্ছে। তাই দুটো ওআরএস দিয়ে দিলাম, বললাম ওআরএসটা একটা বোতলে ভরে নে, আর একটা এমনি একটা জলের বোতলে ভরে দিয়েছি, আর
একটা এমনি ওআরএস দিয়ে দিয়েছি। আর এবারে চলে গেছে ও। তারপর বর তো নিচে শুয়ে আছে, আর অনেক রাত্রিরে শোয়া হয় তো, শুতে শুতে অনেক রাত্রির হয়ে যায়। এমনিতেই আমাদের রাত্রির হয়ে যায়, ছেলে পড়াশোনা করে ওঠে, তারপরে খাই, তারপরে মানে অনেক রাত্রি হয়ে যায়। কিন্তু এখন তো গরম, এখন আরও রাত্রির হয়ে যায়। তাই এখন আর কতদিন ধরে কী বলো তো, তোমাদের সামনেও আসতে পারছি না, ভয়েস দিয়ে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি। আর যাই হোক, কালকে তো লোকনাথ বাবার পুজো ছিল, আর আগের দিনের ভিডিওটা একটু দেখে নিও। আমি কি করে পুজো করেছি একটু দেখে নিও লোকনাথ বাবার। পুজোটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর লোকনাথ বাবার পুজো তোমরা কে কে করেছো একটু কমেন্টে জানিও। আর কি বলো তো, এত গরমে সকাল সকাল সব কাজ করতেই ভালো লাগে, কিন্তু এই যে আমাদের তো রান্নাবান্নাগুলো সকাল সকাল করে দিতে হয়, 9:30টার মধ্যে আমার সব রেডি করে দিতে হয়। আমার বর তো বাইরে কিছু খায় না, ও সব মানে ঘরের থেকে দিতে হয়, ও কিচ্ছু খায় না বাইরে। যাই হোক, সব করে দিয়েছি, আর ছেলের জন্যও করে রেখেছি। আজকে রান্না কিছুই করিনি, মানে চিকেন করেছি। তাহলে বুঝতে পারছো কত সকালে উঠেছি আজকে, মানে তখন বাজে তখন কটা, 4:30 এরকম সময় উঠেছি। কেন আজকে আমার কোনো কুটনো কোটা হয়নি, কিচ্ছু করা হয়নি। উঠে কুটে নিলাম, আর সব সবজি দিয়ে একটা সবজি করে নিয়েছি, আর চিকেন করে নিয়েছি, আর করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এই করেছি। আর কালকে ছোলার ডাল আছে, ওই ছোলার ডালটা ভাবছি খাবো টিফিনে, কেন ছেলে কালকে খেয়েছে, আজকে ও খাবে না। যাই হোক, আজকে তো চিকেন আছে, অত অসুবিধে নেই, রুটি মানে দুপুরে খেয়ে নেবে, সকালে এসে খেয়ে নেবে। এবারে ভাত দিয়ে কিন্তু চিকেন খাবে না, একবারই খাবে, মানে নয় সকালে খাবে নয় দুপুরে খাবে, একবার খাবে। আর দেখো ফ্যান বন্ধ করে করছি, তাও মানে ঘেমে যাচ্ছি, তবে আস্তে আস্তে বাইরে রোদ্দুর উঠছে জানো তো। এবারে তো কত সকালে এসে উঠে রান্না করে নিয়েছি, কেন বলো তো, আজকে না আমি কালকে রাতে ভেবেইছিলাম যে সকাল সকাল উঠে করে নেব। কেন বলো তো, সকাল সকাল উঠে করে নিলে পরে সকাল সকালে ঘরের কাজগুলো করে নেব, নিয়ে তারপরে একটু সেলাইয়ের কাজ করব, আরও টুকটাক অনেক কাজ আছে, ওগুলো করে নেব। যাই হোক, তোমরা দেখো আমার আগের ভিডিওটা, এর আগের ভিডিওটা, কালকের ভিডিওটা দেখে নিও, 19শে জ্যৈষ্ঠের ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে। তোমরা যে দেখোনি একটু দেখে নিও। আর এখন তাহলে দেখো বিছনাটা পরিষ্কার করে নিই, দেখো চাদর মানে শীতকালে যেমন বিছনা থাকে সেরকম আমার বিছনা গোছাতে হয়। দেখো পাশ বালিশ, চাদর সব আছে এখানে, এগুলো সব গোছাতে সময় লাগবে না, তবে দেখতে থাকো, আবার আসছি, এগুলো গোছাতে থাকি। তবে এখন এগুলো গুছিয়ে নেব, তোমরা একটু দেখতে থাকো। দেখো একটু বসে নিলাম, আর একটু জলও খেয়ে নিলাম, খেয়ে একটু বসে রেস্ট নিয়ে, এত গরমে না এক নাগাড়ে কাজ করা যায় না, রেস্ট নিয়ে তারপরে দেখো কাজ শুরু করলাম। আর এই ছোটো ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা চাদরটা না কালকে রাত্রিরে, আগের দিন রাত্রিরে পেতেছিলাম, তার জন্য আর চাদরটা তুলছি না, ওটা পরিষ্কার একদিন হয়েছে, চাদরটাও পেতে দিলাম, ঝেড়ে পেতে দেবো। আর ঘরটাও একটুখানি পরিষ্কার করে নেবো। আর মানে এত হাওয়া দিচ্ছে না, বুঝতে পারছে না, এত হাওয়া দিচ্ছে, আর ঘরে সমস্ত বেশি চারদিক দিয়ে ধুলো হচ্ছে। দুপুরে কতবার করে ঝাড় দেওয়া হচ্ছে, তাও দেখো ধুলো হচ্ছে। অবশ্য এই হাওয়া দিচ্ছে বলে একটু মানে গরমটা বিকেলের দিকে কম লাগছে, তবে হাওয়া দিলে না সব ঘরে খুবই ধুলো হয়, আর সেগুলো তো পরিষ্কার করতে হয়। আর তাই সকাল সকাল আজকে এত গরম যে আমি খুব সকালে উঠেছি,
উঠে সমস্ত রান্নাবান্না করে তারপরে ওপরে চলে এসেছি। আর অনেকক্ষণ ওপরে ব্যালকনিতে বসেছিলাম, আর ব্যালকনিতে বসে তারপরে আমি কাজ শুরু করে দিলাম। আর আজকে না ব্যালকনিটাও একটু পরিষ্কার করে নেব। ব্যালকনির কাজগুলো না খুবই ধুলো হয়েছে, একটু মুছে পরিষ্কার করে নেব। আর আর ওখানে তো বসা হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে ভালো লাগে না বসতে। জানলা তো মানে সব সময় বন্ধ করে যায় না। সকালের দিকে যেমন খুব রোদ ওঠে তখন একটু বন্ধ করে দিই, আবার বিকেলের দিকে ওটা খুলে দিই। কিন্তু খুলে দিলে আবার খুব হাওয়া আসে, তাই সবসময় বন্ধ করে কোনো কিছুই রাখা যায় না। আর এই হাওয়া দিলে তো কাজ খুব বেড়ে যায়, অনেক পরিষ্কার করতে হয়। আর যেসব জিনিসগুলো 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করি সেগুলো দেখি রোজই করতে হচ্ছে, টাইমটাও বেশি লাগছে, অনেক সময়ও লাগছে। তার জন্য মানে কী বলবো তোমাদের, ধুলো বৃষ্টি হলে তাহলে ধুলোটা একটু কম হয়, কিন্তু যেহেতু বৃষ্টি নেই তার জন্য ধুলোটাও কম বেশি। আর হাওয়া দিলে সবই ঘরে ধুলো হচ্ছে। আর সব কিছুই আর কী বলো তো, সমস্ত কিছু রোজ মুছে পরিষ্কার করা যায় না। রোজ সব জিনিস পরিষ্কার করলে অনেক সময় লাগে। তার জন্য একদিন ছাড়া যেগুলো 2-3 দিন ছাড়া পরিষ্কার করা হতো সেগুলো একদিন ছাড়া পরিষ্কার করতেই হচ্ছে। আর আজকে সকালে রান্নাবান্না করা হয়েছে। এবারে এই ঘরের এই মোছা পরিষ্কার, একটু ডাস্টিং করা, একটু ওপরের রান্নাঘরটা একটু মোছা, ব্যালকনি পরিষ্কার করা, এগুলো একটু করে তারপর খেয়ে নেব। আর এখন একটু খিদেও পাচ্ছে। তখন কাজ শুরু করার আগে ভেবেছিলাম যে খেয়ে নেব, কিন্তু তখন খিদে পাচ্ছিল না, কিন্তু এখন খিদে পাচ্ছে। আর কাজটা সেরেই তারপরে যাব। ছেলে তো প্র্যাকটিসে গেছে, ও আসলে দুজনে খেয়ে নেব। আর খেয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করব। আর এখন অনেক কাজ আছে জানো, আজকে হয়তো সব করে উঠতে পারবো না, আবার পরের দিন করব। আর সব কাজগুলো যদি একদিনে করা হয় সেগুলো ভালো হয় না, আর টাইমও বেশি লাগে। আর একসঙ্গে কাজ করলে দেখবে শরীরও খারাপ হয়ে যায়। আর সেগুলো মোছামুছির কাজ তো, হাতে ব্যথাও হয়। যাই হোক, এবারে ঘরে দেখো চাদরটা ভালো করে তুলে ঝেড়ে তারপর পরিষ্কার করে পেতে দিলাম। আর বালিশগুলো না নিচে ফেলে রেখেছি, ওগুলো একটু ঝেড়ে তুলে দেবো। আর আমি না সকালবেলা ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম, কেন বলো তো, কালকে মানে আগের দিন এত হাওয়া দিয়েছিল জানলা দিয়ে, সকালে উঠেই মানে বালি কিচকিচ করছিল, তার জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে যাই। আর বাসি ঘর তো সকালে একবার করে ঝাড় দিতেই হয়, আর তার জন্য ঘরটা ঝাড় দিয়ে গেছি। আর ঝাড় দিয়ে গিয়ে তারপরে এখন আবার একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে একেবারে মুছে নেব। তারপরে দেখো বিছানার চাদরটা কেমন টান করে মুছে দিলাম, পেতে দিলাম। আর খাটটাও না ধুলো হয়েছে, খাটটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর এই খাটটাকে রোজই আমি যখনই সময় পাই তখনই মুছি। আসলে হাওয়া দিলে না স্টিলের ওপর ধুলো বোঝা যায়, তার জন্য খাটটাকে রোজই মুছতে হয়। আর আমার একটা কী বলো তো, ধুলো দেখলেই না মানে যখনই হোক তখনই একটা কিছু নিয়ে মুছে দেবো, তখন মানে করে নিই। এই ধুলো রেখে দিলে না ভালোও লাগে না, দেখবে ড্রেসিং টেবিলে। তার জন্য রোজ আমি সন্ধেবেলাও একবার মুছি, আবার পরের দিন দুপুরবেলাও মুছি, 2বার করে ড্রেসিং টেবিল মোছা হয়। ড্রেসিং টেবিলে এত ধুলো পড়ে। আসলে কাচের জিনিসে দেখবে ধুলোটা বেশি বোঝা যায়, আবার স্টিলের জিনিসের মধ্যে পড়লেও বোঝা যায়। দেখো বিছনা ঝেড়ে একদম পরিষ্কার করে দিলাম। আর ছেলে তো প্র্যাকটিসে চলে গেছে, তার জন্য বিছনাটা ঠিক করে নিলাম। আর সকাল কাজগুলো সব আজকে করে নিয়েছি জানো তো, রান্নাও করে নিয়েছি।
আর বিছনাগুলো সব ঠিক করে নিয়েছি। আর বিছনার নিচে দেখো আমার ছেলে, দেখো এত মানে লেজ খাচ্ছে, খেয়ে খেয়ে বিছনার তোষকের নিচে রেখেছে, দেখেছো? আজকে এগুলো আসলে দেখাবো। আর এগুলো খাওয়া ভালো না বলো, এগুলো ভোগবো, তার জন্য ওখানে খেয়ে করতে বসে ওখানে খাচ্ছে, খেয়ে রেখে দিচ্ছে বলো। আর এগুলো খেলে আর খিদে পায় না, আর খেলে এসে বলছে আমি খাবো না। মানে কত কিছু যে করেছে। আর এটা এই যে বনবিটাটা দেখো খেয়েছে, খেয়ে একটুখানি খেয়েছে, দেখো পুরোটাই আছে, খেয়ে রেখে দিয়েছে, পিঁপড়ে হবে, তাই এগুলো সব তোষকের নিচ থেকে সব বের করে নিলাম। একটা বনবিটা খেয়ে রেখে দিয়েছে, ওটা ফেলেও নি, এই দেখো আরেকটা নিয়েছে বলো। এখনও এত বদমাশি করছে। দেখো এগুলো তাহলে এখন বাইরে ফেলে দেবো, ফেলবো না, এগুলো রেখে দেবো, আসলে না দেখাবো। পিঁপড়ে এখন গরমকাল, পিঁপড়ে হয়ে যাবে, তাও এখানে রাখছে। তবে দেখো চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে বিছানাটা ঠিক করি, তারপরে আবার টেবিলটা পরিষ্কার করবো এসে। চলো এবার এই ঘরে এসে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর প্রথমে ভেবেছিলাম ওই ঘরেই পরিষ্কার করব, তারপর ভাবলাম যে না থাক, এখনই এই ঘরটা পরিষ্কার করে একেবারে ওই ঘরে যাব। কেন ছেলে চলে আসবে, আসলে না ও একটু শুতে চাইবে, সকালে উঠেছে তো অনেক সকালে, তার জন্য শুতে চাইবে, তার জন্য ভাবলাম এই ছোটো ঘরটাই একটু পরিষ্কার করে তারপরে বিছানাটা পরিষ্কার করে তারপরে করি, যাই। তারপর কম পরিষ্কার তো করা হয়ে গেল, এখন এই ঘরে আসলাম, এই ঘরটাও পরিষ্কার করে নেব। আর যা গরম পড়েছে মানে কি বলবো তোমাদের, কালকে মানে 2-3 দিন ধরে খুবই গরম পড়ছে দুপুরবেলা, কিন্তু কি বলো তো বিকেলবেলার দিকে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, আবার শুনছি বৃষ্টি হবে এর মধ্যে। আর বৃষ্টি কোথায়, অন্ধকার করছে, আর কোনো বৃষ্টিও নেই, কিছু নেই, হাওয়া দিচ্ছে। আর এখন এবারে তো তাড়াতাড়ি শুনেছি বর্ষা চলে আসবে, আর কেরলে তো বর্ষা চলে এসছে, আমাদের এখানেও এরপরে বর্ষা চলে আসবে। এই কী বলো তো, এই বর্ষায় না একদম ভালো লাগে না, এই বর্ষায় কী বলো তো, এই জামা কাপড় শোকাবে না, মানে কি বলবো, জামা কাপড় তো কত কাচাকাচি করতে হয় বলো সবারই, এবারে সেগুলো তো শুকোনো যাবে না, মানে অসুবিধে খুবই বর্ষায়। গরমে মানে খুব গরম পড়লেও যেমন কষ্ট, আবার খুব বৃষ্টি বর্ষা আসলেও না কষ্ট। বর্ষা আসলে আমাদের কি অসুবিধে, জামা কাপড়ে মানে কোথাও যাবে বৃষ্টিতে ভিজে, মানে আর তারপর ছেলের প্র্যাকটিসও অনেক দিন বন্ধ থাকে, আর দেখবে শনি রবিবারই মানে দেখবে বেশি বৃষ্টি হতে থাকে, মানে ছুটির দিন মানুষের কত কাজ থাকে, কিন্তু শনি রবিবার দেখবে বৃষ্টি হতে থাকে। আর এই তো শনি রবিবার হলে বৃষ্টি হলে কী বলো তো, প্র্যাকটিসগুলো বন্ধ থাকে, তারপরে ঘরেরও বরের অফিস ছুটি থাকে, অফিসে আর অফিস ছুটি থাকলেই তো সমস্ত কাজ থাকে না বাইরের, সপ্তাহে একদিন ছুটি, সেখানে কাজ প্রচুর থাকে, সেই কাজগুলো সানডেতেই করা হয়, কিন্তু শনিবার তো হাফ, তখন তো আর করা যায় না, সকালের দিকেই যা কাজ করা হয়। এই যে বর্ষা আসবে তখন অনেকটাই ঝামেলা হবে, জামা কাপড় শোকানো যাবে না, তারপরে বাইরে বেরোবে তো সবসময় বেরোতে পারবে না, কি মানে কোনোটাই মানে কোনো ভালো লাগে না, যেটা আসবে সেটাই মানে কিছু না কিছু খারাপ আছে, যাই হোক খারাপ ভালো সব কিছু নিয়েই চলতে হবে, একরকম তো সবসময় ভালো লাগে না, এই তো গরম গরম ভালো লাগছে না, এবারে বর্ষা আসবে, তারপর আবার শীত আসবে, সব কিছু নিয়েই থাকতে হবে,
গরম যেমন বেশি গরমও ভালো না, বেশি বর্ষাও ভালো না। বর্ষায় কত জায়গায় জল ঢুকে যায় বলো, কত মানে বাড়ি ঘর নষ্ট হয়। গরমে আবার সেই জিনিসটা হয় না যে বাড়িঘর নষ্ট হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, সেরকম হয় না। হয়তো মানুষের গরম লাগে খুব, গরমটা পড়লে বেশি মানুষের একটু কষ্ট হয়। কিন্তু বর্ষা হলে কি বলো তো মানুষের কি কষ্ট বলো তো, বর্ষা হলে মানুষের কত জায়গায় বর্ষার জল ঢুকে সব বাড়িঘর ভেঙে যায়, বাঁধের জল ঢুকে যায়, মানে আরেক ঝামেলার মধ্যে পড়তে হবে তখন। মানে এইখানে জল ঢুকে যাচ্ছে, ওখানে বাঁধ ভেঙে যাচ্ছে, নিউজে শুধু এই সব খবর আমাদের শুনতে হয়। আর সেগুলো সেখানকার মানুষদের তো তাহলে কি অবস্থা বলো, আমরা শুনতেই আমাদের এত কষ্ট হয়, আর যাদের হয় তাদের কি কষ্ট বলো। তাদের খাবার জামা কাপড় কত কিছু তাদের অভাব থাকে, তাদের থাকে না, সমস্ত জলে ভেসে যায়। এই সব এখন বর্ষাকালে নিউজ হবে। তবে কী বলো তো, গরম তার থেকে গরম মনে হয় আমার থেকে আমার যা মনে হয় তার থেকে গরম ভালো। মানুষের তো ক্ষতি হয় না, মানুষের একটু গরম লাগে কিন্তু মানুষের ক্ষতি হয় না। যেই যা জিনিসটার মধ্যে মানুষের ক্ষতি হবে সেই জিনিসটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না। আমাদের একটু আমরা গরম সহ্য করতে পারবো, কিন্তু মানুষের এত মানুষের যে ক্ষতি হওয়া সেই জিনিসটা কিন্তু হয় না। যাই হোক, এবারে দেখো আস্তে আস্তে সমস্ত বিছনাটা পরিষ্কার করে তারপরে আমি উপরে চলে এসে দেখো গাছে জল দিতে শুরু করলাম। মানে হঠাৎ না আমার মনে পড়লো, এই বাবা গাছে তো জল দেওয়া হয়নি, আগের দিনও মানে বিকেলে আর জল দেওয়া হয়নি, একটু বেরিয়েছিলাম, এসে আর জল দিইনি, সন্ধে হয়ে গেছে, তার জন্য সকালবেলা জল দেওয়া হয়নি, ভুলে গেছি। আসলে সকালে এই কদিন ধরে অফিসে এত তাড়া থাকছে, আগে বেরোতে হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে উঠে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দিতে হচ্ছে। তার জন্য না আমার একটু মানে গাছে জল দেওয়া, মানে অনেক টুকটাক এটা ওটা কাজ থাকে, যে কাজগুলো আমি সকালবেলা উঠে করি সেগুলো ঠিকঠাক করে করতে পারছি না। তার জন্য ভাবলাম না যাই, এখন গিয়ে গাছে জল দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার কাজ শুরু করব। দেখো না, গিয়ে বসে এক গামলা জল ভরে নিলাম, নিয়ে গাছে সব জল দিয়ে নিলাম। তারপরে কতগুলো কাজ ছিল টুকটাক কাচা, আর কতগুলো প্লাস্টিক এটা ওটা পাপোশ, এগুলো কতগুলো কাচা ছিল, সেগুলো একটু ধুয়ে তারপরে মেলে দিয়ে চলে আসলাম উপরে এসে এবারে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে, ব্যালকনিটা পরিষ্কার করতে হবে, কত যে কাজ কি বলবো তোমাদের। ঘরটা বিছনা যখন পরিষ্কার হয়ে গেছে, এবারে ঘরটাই ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপরে ব্যালকনিটা পরিষ্কার করে নেব। আর ব্যালকনির কাজগুলো এত মানে ধুলো পড়েছে কি বলবো, না খুললেও অসুবিধে, খুললেও অসুবিধে। খুলে দিলে হাওয়া ঢুকবে, খুব হাওয়া, ঘরে টরে সমস্ত ধুলো হবে, আবার না খুললে তো গরম লাগবে বলো। তারপর তার জন্য কী করলাম, ব্যালকনির জানলাগুলো ভালো করে জল দিয়ে সার্ফ দিয়ে মুছে নিলাম, আর চকচক করে মুছে নিয়েছি। আর ব্যালকনির দরজাটা না ধুলো হয়েছিল, দরজাটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, তার জন্য আজকে ভাবলাম যে ব্যালকনিটা আজকে ভালো করে পরিষ্কার করে নেব, দরজাটা পরিষ্কার করে নেব, আর দরজাটাও ভালো করে মুছে নিলাম। আর এই সকাল থেকে উঠে এই কাজগুলো করেছে, আমার কিন্তু খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। ছেলেও চলে এসছে, ছেলে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি যাব, গিয়ে আমরা দুজনে খেয়ে নেব। আর মানে কি বলবো তোমাদের, খুবই খিদে পেয়েছে, আর ছেলে বলছে খেতে দিয়ে যাও, তাই এই কাজগুলো তাড়াতাড়ি করে একটু সেরে নিচ্ছে, নিয়ে আমি একটু গায়ে জল দিয়ে নেব, নিয়ে তারপরে খেয়ে নেব। আর খিদে পেলে দেখবে তখন না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, খিদে পেলে মানে
যে সব কাজ ফেলে আগে খেয়ে নিই, কিন্তু কাজ ফেলে তো খাওয়া যাবে না, আবার সেই নোংরা কাজ আবার করতে হবে। ধুলোবালির কাজ থাকলে সে আমার একদম ইচ্ছে করে না খেতে, তখন মানে শেষ করে গায়ে জল টল দিয়ে তারপরে খাই। আসলে ছেলের জন্যই একটু দেরি করেছিলাম, নাহলে আমার অনেক আগেই আমার খিদে পেয়ে গেছিলো, কিন্তু ভাবলাম যে থাক ও আসুক তারপরে খাবো। তার জন্য কাজটা শুরু করে দিলাম, আর কাজ শুরু করেই ও চলে এসছে। এবারে তো যেতে হবে, গিয়ে খাবারটা দিতে হবে। আর ব্যালকনিতে কাজগুলো পরিষ্কার করে দরজাটাও পরিষ্কার করে নিয়েছি, এবার মেঝেটাও না ভালো করে মুছে নেব। আর ঘর দোর দেখবে মুছে পরিষ্কার থাকলে, মোছা থাকলে দেখবে খুব ভালো লাগে, তাই না বলো? এবারে মোছাও হয়ে গেল, এবারে দেখো গায়ে জল দেবো, তোমরা দেখতে থাকো। দেখো ঘরের সমস্ত কাজ হয়ে গেল, এবারে তো ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর ব্যালকনিটাও একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, ঘরগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে, বারান্দা ঝাঁট দিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পুজো করতে অনেকটাই সময় লাগবে। আর আমি আজকে তোমাদের অতক্ষণ ধরে পুজোটা দেখাতেও পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তবে এখন আমি ঝাঁট দিয়ে নিই, চলো ঘরটা সুন্দর করে ঝাঁট দেবো, তারপরে বারান্দাটা ঝাঁট দেবো। ঘর বারান্দা সমস্ত কিছুই ঝাঁট দিয়ে নেবো। আর সকালে একবার করে ঝাঁট দেওয়া হয়েছে, আর যেহেতু সমস্ত কাজ এখন করা হলো, তার জন্য এখন তো ঝাঁট দিতেই হবে, তার জন্য এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন সমস্ত কাজই করে নেবো, নিয়ে তারপরে স্নান করবো। আর ঘর পরিষ্কার করা হয়ে গেল একদম। তারপরে এখন বারান্দাটা ঝাঁট দেবো। দেখো বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বারান্দাতে না লাইট জ্বেলে নিতে হচ্ছে, মানে অনেকটাই তখন ওখানটায় তখন তো রোদও ওঠেনি, আমি কাজ করছি, তার জন্য আমার একটু মানে অসুবিধে হচ্ছে, লাইট জ্বালতেই হচ্ছে। লাইট জ্বেলে নিলাম আর পরিষ্কার করে ঝাড় দিয়েও নিলাম। আর তারপরে এখনও খিদেও পেয়ে গেছে, জানো তো। তারপর খেয়ে তারপরে আমি স্নান করতে যাব। না খেলে না খিদে অসুবিধে হবে। ছেলেও বলছে খাবো, তার জন্য দুজনেই খেয়ে নেব, খেয়ে স্নান করে পুজো করে নেব। তবে ঘর বারান্দা ব্যালকনি আজকে সমস্ত পরিষ্কার করা হলো। আর এটা কালকে আর সেটা করব না, কালকে আমি দেখো সব কাজকর্ম হয়ে গেল, এখন স্নানটাও করে নিলাম আর পুজো করে নিলাম, পুজো করতে বসবো। আর কি বলো তো, স্নান করে আসলে না বেশি গরম লাগছে, আর গরমে দেখবে স্নান করা ওঠার পর বেশি গরম লাগে। আর স্নান করে না কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এত গরম করছিল। যাই হোক স্নান করে তারপরে পুজো করতে চলে আসলাম। আর আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ লাগবে জানো তো আজকে পুজো করতে। আর আগের দিন লোকনাথ বাবার পুজো ছিল, তো সেদিনও অনেক দিনক্ষণ ধরে পুজো করতে হয়েছে। আর পা মুড়ে পুজো করতে বসলে না পুরো পায়ে যন্ত্রণা হয়। যাই হোক এবারে পুজো করতে বসবো, আর সমস্ত ফুল তারপরে সব কিছু নিয়ে একেবারে জল টল নিয়ে বসে পড়েছি। আর পুজো করতে বসে দেখবে সব কিছু গুছিয়ে নিয়ে বসে যদি পুজো করা যায়, তাহলে দেখবে মানে অত অসুবিধা হয় না। আর বারবার যদি তুমি পুজো করতে করতে ওঠো, তাহলে তোমার ভীষণ অসুবিধা হয়ে যায়। আর আমি তাই, আর আমার কি বলো তো, নিচে পুজোর জায়গাটা একটু উঁচুতে, ওখান থেকে নেমে আবার নিচের থেকে জিনিস নিয়ে আবার উঠতে হয়। তার জন্য আমি কি করেছি, সব জিনিস যেগুলো মানে রোজ দরকার সেই জিনিসগুলো একদম ঠাকুরের সামনেই বক্সে সব রেখে দিয়েছি। আর তাহলে না অসুবিধে হয় না।
কিন্তু উঠতে তো হয়, 2-3 বার উঠতে হয়, এটা ওটা সব কিছু অনেক সময় মনে থাকে না। আর বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে তো পুজো অনেক কিছু ধোয়া থাকে অনেক কিছু আবার ঠাকুরের সিংহাসনে থাকে যেগুলো ধোয়া হয় না, সেগুলো আবার ধুতে হয়। তাই অনেকবার করে উঠতে নামতে হয়। তবে সব আজকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর যা সব বাসন সকাল